হাই ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা জগপুরে সেই আদি মনসা মন্দিরে এসেছি। অনেক দিন ধরে আসবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না। তাই আজ সকাল সকালে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি হলদিয়া থেকে মাদপুরে, কিন্তু এখানে হলদিয়া থেকে মাদপুরে যাওয়ার কোনো সরাসরি ট্রেন থাকে না। তাই প্রথমে আমরা চলে যাচ্ছি পাঁশকুড়া স্টেশন। সেখান থেকে হাওড়া মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে আমরা চলে যাব মাদপুর স্টেশনে। এর জন্যে আমরা হলদিয়া থেকে ডাইরেক্ট মাদপুরে যাওয়ার টিকিট কেটে নিয়েছিলাম, আর ট্রেনের টিকিটের ভাড়া ছিল মাত্র 25 টাকা। জগপুর স্টেশনে নামলেও আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন কিভাবে জগপুর থেকেও যাওয়া যায়। মাদপুর স্টেশনে নেমেই স্টেশনের সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকে আমরা একটা টোটো ধরলাম। টোটোতে করে যাচ্ছি এবার আমরা মন্দিরের দিকে, আর এখানে টোটো ভাড়া পার হেড 20 টাকা করে। রাস্তার দুধারের সবুজ মাঠ দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দিরে। সামনেই রয়েছে একটা পুষ্করিণী। এখানে অনেক পুণ্যার্থীরা স্নান করতে আসে, আর যারা এখানে পুজো দিতে আসে তারা এখান থেকে হাত পা ধুয়ে মন্দিরে ওঠে। মন্দিরের সামনেই অনেক ছোট ছোট দোকান রয়েছে। এখান থেকে আপনারা পুজোর ডালি পেয়ে যাবেন। এখন আপনারা যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো খোলে শুধু শনিবার আর মঙ্গলবার করে, কারণ বিশেষত এই দিনগুলোতেই মানুষেরা বেশি আসে এখানে পুজো দিতে। যেই দোকানে আপনারা ডালি কিনবেন, সেই দোকানেই জুতো রেখে পুষ্করিণীতে হাত পা ধুয়ে ডালি কিনে মন্দিরে দিতে পারবেন। মন্দিরে ঢোকার মুখেই বাম দিকে পড়বে বিশ্রাম কক্ষ। এই হলো মন্দিরের সিংহদ্বার। এখান থেকে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো এখানে কোনো ব্রাহ্মণ নেই। আমরা বাড়িতে যেভাবে পুজো করি সেভাবেই এখানে নিজেদের পুজো নিজেকেই দিতে হয়। এই মন্দিরে এক ধরনের প্রচলন আছে, যারা মানত করে তাদের মনস্কামনা পূর্ণ হয়, আর এরকমই কিছু মানুষ মায়ের এই প্রতিমাগুলি দিয়ে গেছে। আর সবার মতোই আমারও মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই আমিও এলাম দ্বিতীয়বার এখানে পুজো দিতে। পুজো দেওয়া শেষ করে এখানেই হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা স্টেশনে যাওয়ার জন্য একটা টোটো ধরলাম। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে জগপুর রাস্তাটাই আপনাদেরকে দেখাবো, তাই এখন যাচ্ছি জগপুরের স্টেশনের দিকেই। তবে এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে জগপুর থেকে মন্দিরে যাওয়ার দূরত্ব 3 কিলোমিটার, আর মাদপুর থেকে মন্দিরে যাওয়ার দূরত্ব 4 কিলোমিটার। আজ এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।